আনোয়ার, আজকের সমুদ্রের অবস্থা সম্পর্কে কিছু বলো। আজকের সমুদ্রের অবস্থা কি বলবো, খুবই উত্তাল। আমরা ছোটবেলায় দেখছি আমরা ফুটবল খেলতাম বা অন্য কিছু খেলতাম বহু দূরে, আরো আধা কিলোমিটার সামনে। এখন গত কয়েক বছরে এমন অবস্থাতে এইখানে এগুলো চিন্তা করতে পারি না আমরা, যে বালির বস্তা এইখানে এরকম কিছু এত বেশি ভাঙে ধরবে। আগে আমি একটা গ্যাস করে বুঝতে পারি যে আগে ঝাউবন যেখানে ছিল, ওই ঝাউবনের ভাঙা দেখা যাইতেছে যেগুলো দেখবে। ঝাউবন মিনিমাম আরও 30 মিটার পর্যন্ত ওইদিকে ছিল, আর মাঝখান দিয়ে একটা রোড ছিল, এটা হয়তো আরও ওইদিকে পড়বে। ওই রোডটা তো গেছে পুরা। এখন এইখানে যা আছে, ঝাউবন যে কয়টা আছে এখানে তো বেশি নেই, আর যে কয়টা আছে ওগুলো ভেঙে চলে যাইতেছে। আমার কি মনে হয় এটা সম্পূর্ণ হয়েছে পরিবেশ দূষণের কারণে। আমরা যখন কক্সবাজারে আসি তখন দেখি যে আমরা পানি খাইছি, বোতলটা কতটুকু পর্যন্ত যাই এটা ছুঁড়ে মেরে দেখি, কিন্তু একবারও চিন্তা করছি না এটা পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। এইভাবে চিপসের প্যাকেট থেকে শুরু করে যেগুলো গলে না, সাধারণত প্লাস্টিক জাতীয় যে জিনিসগুলো গলে না, এগুলো বেশিরভাগই আমরা এইখানে ফেলে দেখি, চিন্তা করে দেখি কতটুকু যায়। কিন্তু এটা আমাদের পরিবেশের জন্য কত ক্ষতি, আমাদের ইকোসিস্টেম অ্যাডাপ্টেশন এগুলোর জন্য যে কত ক্ষতি, এগুলো আমরা কোনো সময় চিন্তাও করে দেখি না। যার কারণে আমাদের এই অবস্থা আছে। সাগর বলতে এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গাই নাই। আপনাকে হয়তো এদিকে দেখালে বুঝতে পারবেন যে সিবিসি নাই। সিবিস মানে বিচ হচ্ছে যে সাগরের পার কোথাও নাই এখানে। সো আমাদের এইগুলো থেকে পরিত্রাণ পেতে আরও বেশি সচেতন হতে হবে, এবং কি পরিবেশের সম্পর্কে ভালো মতো আচরণ করতে হবে। আমরা যারা বাইরে থেকে আসি তাদেরও এই বিষয়টা মাথায় রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ আনোয়ারকে, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। সে একজন কক্সবাজারের স্থায়ী বাসিন্দা, সে বুঝে আসলে কক্সবাজারের আদি রূপ আর নতুন রূপ সে পার্থক্য করতে পারে। সো যে মেসেজগুলো আমরা তার থেকে পেলাম, আশা করি আমরা যারা এই ভিডিওটা দেখব তারা সবাই সেভাবে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।